শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। রিঙ্কু ভ্লগে তোমাদেরকে জানাই স্বাগত। এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, আজকে আগে ভাবলাম ফুলগুলো তুলে নিই, না হলে সব ফুল ওই পাশ থেকে সবই নিয়ে গেছে, এগুলো একজনে নিতে যাচ্ছিলাম। আমি যে আমরাও তো পুজো করবো, এগুলো আর নিও না, তার জন্য আমি ফুলগুলো আগে তুলে নিলাম, না হলে এ কটা ফুলও আর পাবো না। তা আমি এই দিককার ফুল তুলতে তুলতে দেখি অনেক ফুলই তোলা হয়ে গেল। এই গাছে আজকে এই পাশের ডালে প্রচুর ফুল ফুটেছে। তা আমি ফুলগুলো এই যে সবগুলো তুলে নিচ্ছি। আর এই যে এখন বাজে 6:30। আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আমি ঘুম থেকে ওঠার পরে ফুলগুলো তুলছি, দেখছি সূর্যি মামা উঠে গেছে। তা ফুলগুলো আমার এই যে তোলা হয়ে গেছে। তা আমি ঠাকুর ঘরের কোণা দিয়ে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিলাম। তারপরে আমি বাসি কাজকর্ম সেরে স্নান টান করে একবারে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। আর আজকে তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, আজকে ঠান্ডা পড়েছে, তাই আমি ঠান্ডায় আছে বলে আমি নাইটিটা ফুল হাতা পরে নিয়েছি। তারপরে আমি যে রান্নাঘরে উনুনটা জ্বালিয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে দেখলাম কী সবজি আছে, সেই সবজিগুলো আর কি আজকে রান্না করা হবে। যে পটলের পোস্ত রান্না করব আজকে, আর দেখি ডাল রান্না করব, আর ওই যে ভেন্ডিগুলো আছে দেখি চচ্চড়ি করব। তাই আমি রান্না বান্না সেরে এই যে ভাবলাম আমগুলো কেটে দিই। আচার করব বলে আমগুলো কাটাই হচ্ছে না, সেই ঝড় হয়েছিল, সেই ঝড়ে আমগুলো পড়েছে আমাদের গাছ থেকে। তা আমি এই যে আমগুলো সব কেটে দিচ্ছি, দিয়ে রোদে দিয়ে দেবো। তা আমগুলো আমার রোদে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, একটু হলুদ মাখিয়ে দেবো, তাহলে আর কি ঝরঝরে থাকবে। আর হলুদ যদি আমি না মাখিয়ে দিই না, তাহলে কেমন যেন নেতে হয়ে যাবে, আর দেখতেও বাজে লাগবে। আর হলুদ দিয়ে যদি রাখি তাহলে কালারটাও সুন্দর আসবে আচার করার সময়। তা আমি এই যে কাজটা হয়ে গেছে আমার। তা চলো বন্ধুরা, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তাই যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, ওই পাশের রুমটাও ঝাড় দিয়ে নেব। তা ভাবছি ঘরটার ঝাড় দিয়ে আমি বিছানার চাদর কেচে দিয়েছিলাম, তা বিছানার চাদরটা পেতে দেবো, আর যে ঘরটা একটু গুছিয়ে নেব ভালো করে। তা আমি ওই ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তা আমি এই ঘরটা আমি যে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর আমার বরমশাই ওই যে ঘরে টিভি দেখছে আর কি, টিভিতে খবর হচ্ছে সেটাই দেখছে। আর এই যে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, আমি এঁঠোটা লেপে বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম পুরোটা। ঘরটা ঝাড় দেওয়া হলে তারপরে আমি ঘরটা ভালো করে গুছিয়ে নেব। তো ঘরটা বারান্দাটা আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকে আমি মেশিনের কাজে বসেছিলাম, সকালে রান্না বান্না করে তারপরে আমগুলো কুটে রোদে দিয়ে তারপরে আমি মেশিনের কাজে বসেছিলাম। তারপরে দুপুরে ওই যে ওরা আমার বরমশাই কাজ থেকে বাড়ি আসলো, স্নান টান করলো, তারপরে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে বাসনগুলো সব মেজে এঁটে লেপে নিয়েছিলাম। তারপরে এই যে ঘরটা ঝাড় দিলাম, তারপরে এই যে চলে আসলাম ঘরটা ভালো করে গুছিয়ে নিতে। আর এই বিছানার কভারটা আমি কেচে দিয়েছিলাম, বিছানার কভারটা আমি ভালো করে পেতে নিচ্ছি। তারপরে পরে বালিশের কভারগুলো ভালো করে পরিয়ে তারপরে বালিশগুলো আর কি গোছাতে হবে। তা আমি এবার বিছানাটা গোছানো হয়ে গেছে, তারপর আমি এবার বাক্সর উপরে বই খাতা থাকে আর কি, ওগুলো আমি একটু ভালো করে গুছিয়ে নেব। ওগুলো অগোছালো হয়ে আছে, আর অগোছালো হয়ে থাকলে না দেখতে একদম ভালো লাগে না। আর এই যে টেডি বিয়ারটা তুমি দেখছো, এটা আমার মেয়ের জন্মদিনে একজনা দিয়েছে। তা এটা আমার মেয়ের খুব ভালো প্রিয়। তা একটা বাচ্চা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো, সে না একটা চোখ টেডি বিয়ারে তুলে ফেলে দিয়েছে। তা আমার মেয়ে খুব মনটা খারাপ লেগেছিলো, বলছে কেন তুমি দিয়েছিলে পুতুলটা? তো আমি বলছি ও তো বাচ্চা, ও তো বোঝে না। তারপরে একদিন যে আর একটা তোকে কিনে দেবো। তো যাই হোক, পুতুলটা আমি ওখানে রেখে দিলাম, আর বই খাতাগুলো আমি যে ভালো করে গুছিয়ে রেখে দিলাম।
তারপরে আমি যাব জল নিয়ে আসতে। তাই যে জল টল আমি নিয়ে আসলাম 22 পাইপের কল থেকে, জলটা নিয়ে রেখে দিলাম। দিয়ে বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে আগেই আমি গাটা ধুয়ে আমি নাইটিটা পাল্টে নিয়েছিলাম। তারপরে আমি এই যে বিকালবেলা আমি রেলে এসে বসলাম। দেখো আমাদের এখানে সবাই রেলে বসে থাকে, গল্প করে বিকালবেলা হলে, তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমাদের এখানে না ট্রেন সকাল 8টার সময় একবার যায় আর 10টার সময় একবার যায়, দুবারই ট্রেন যায় সকালে, আর ট্রেন যায় না। তারপরে সারাদিন ফাঁকাই থাকে, সবাই রেলে বসে গল্প করে। বিকেল হলে পরে সবাই যে যার কাজ হয়ে যায়, বিকেলে যে যার মতো এসে বেশ লাইনের ওপাশ দিয়ে বসে, এপাশ দিয়ে বসে গল্প করে। আর ওই যে কত লোক দেখছো দাঁড়িয়ে আছে। আর বিকেলবেলা এখন আকাশে প্রচণ্ড মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে ঝড় টড় উঠবে হয়তো। তা বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।